গন্ডগোল হলো, কি ঘটনা, কি অভিযোগ রয়েছে আপনার? অভিযোগটা হচ্ছে স্থানীয় পঞ্চায়েতের সদস্য তৃণমূলের, তার নেতৃত্বে 100 মিটারের মধ্যেই 30 মিটারের মধ্যে ওটা 30-40 জনকে নিয়ে যারা ভোটার আসছে তাদেরকে প্রভাবিত করতে চায়। প্রাণগঞ্জে 124 নম্বর মতো সম্ভবত বুথ নাম্বার এক্সাক্ট মনে পড়ছে। ভয় দেখাচ্ছে, আতঙ্কে রাখছে। তো ওরা বারবার আমাদের নেতৃত্বরা প্রশাসনকে বলেছে কর্ণপাত করেনি। আমি ভোট দিতে আসছি, ভোট দিয়ে যখন যাচ্ছি তখন আমাদেরকে স্লোগানিং করবে, ঠিক আছে। গাড়িতে যখন উঠলাম তার আগে আমি প্রশাসনকে বললাম এরা এখানে কি করছে, সরকার বলে ঠিক আছে আপনারা যাই, আমরা দেখলে চলো। যে গাড়িতে উঠতে চাইলাম সেই সময় অশ্লীল ভাষায় গালি গালাজ ওখান থেকে আমরা কি করলাম। এবার আমরা তো সেই গালিটা তো ইমিডিয়েট সামনে বলতে পারছি না, তো আমি তখন নেমে গেলাম, বলে তাহলে আমাকে সামনে থেকে যেতে। প্রশাসন এসে গেছিল, তারপর তখন চিৎকার চাচুচি করছিল প্রশাসনকে। আমি বললাম যে আপনারা কি করছে, আপনার তো হতে হয়ে এসে কেউ করেন, হটাও লোকে পেলে। তারপর ওনাদেরকে সরিয়ে দিয়েছে, সরিয়ে থেকে তো লাঠিচার্জ। প্রশ্ন ওদেরকে করতে হবে যে তোমরা ভোট দিতে আসো, তোমার লাইনে না দাঁড়িয়ে ওখানে জোটা লাভে কি করছে ধারালে রাস্তার উপরে, সেটাও কি এক প্রকার বুথ জ্যামিং চলছে? হ্যাঁ, বুথ জ্যামিং তো এক প্রকার না, এটা বুথ জ্যামিং করছে। তো ওরা আতঙ্কে রাখার জন্য প্রভাবিত করছে, আতঙ্কিত করতে চাইছে ভোটারদেরকে। আমার এত সুন্দর ফেয়ার ইলেকশন হচ্ছে, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে যে হারও নির্বাচন, এই জন্য যেমন করে কিছু ভোটারকে যদি ভয় দেখিয়ে ভোটার টার্ন করানো যায়। কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠছে যে আপনারা ওখানে গিয়ে অশান্তি পাঠিয়েছেন, মারধর করেছেন যারা এলাকার যারা মানুষজন। আমি আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠছে। আপনারা ওখানে ভিডিও করছিলেন, অনেকে আপনাদের মিডিয়ার ভিডিও করছে। যদি এরকম থাকে যে নওশাদ সিদ্দিকী কাউকে মারধর করেছে, তাহলে আমাদের এত শান্তিপূর্ণ নির্বাচন এর আগে মানুষ দেখেনি। মানে এত বেলা পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, নওশাদ সিদ্দিকী বেরোচ্ছে, তো নওশাদ সিদ্দিকী ধরে এই যে বিক্ষোভ দেখানোর পরিকল্পনাটা কেন? মানে শান্তিপূর্ণ অন্ধকার জগতের প্রাণীর আলোকে পছন্দ করে না, ভাঙড়ের মানুষ আলোকে পছন্দ করে। কিন্তু অন্ধকার জগতের কিছু মানুষ আছে যারা ভাঙড়কে কলুষিত করতে চায়। আজকে ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাই যে ভাঙড়ের মানুষই আজকে প্রমাণ করে দিচ্ছে যে ভাঙড়ে শান্তিপূর্ণ নির্বাচন হবে। আজকে আমি সাথে সাথে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো, প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আর এখানে অস্বীকার করার জায়গা নেই, তৃণমূলের একটা অংশ কিন্তু এই শান্তিপূর্ণ নির্বাচনে তারা সহযোগিতা করছে। সরকার সাহেবের খায় যারা আছে, সরকার সাহেবের পেট দ্বারাই যারা এই নিয়ে ঘুরে, তারা এটাকে অশান্তি পাকাতে চাইছে, অশান্তি পেকিয়ে আমি আমাদের মানুষ সহ সাধারণ মানুষকে বলবো যার যাকে ইচ্ছা ভোট দেবেন। আমি আবারও বলছি, যদি ভালো লাগে আইএসএফ এর খামচিহ্নকে 5 নম্বরে ভোট দেবেন, নাহলে যার যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু হিংসা করবেন না, ভাঙড়কে কলুষিত করবেন না। ভাঙড় আজকে সন্ধ্যার পর থেকে প্রত্যেকটা টিভি চ্যানেলের আলোচনায় বুঝতে বাধ্য হবে যে ভাঙড়ে হিংসা মুক্ত নির্বাচন হয়েছে। কালকে নিউজ পেপারে ছাপতে বাধ্য হবে যে ভাঙড়ে নির্বাচন হয়েছে, কোনো হিংসা হয়নি। এটা ভাঙড়ের মানুষের বড় জয় হবে। অবশ্যই 5 বছর ধরে ভাঙড়ের মানুষকে বলেছি যে কেন তোমরা ঝগড়া করবে নেতাদের জন্য, 5 বছর ধরে কথা বলেছি আমি। কিছুটা হলে তো ইফেক্ট হয়েছে, আমি থ্যাংক ইউ জানাবো। অভিযোগ করছেন নির্বাচন কমিশন নাকি একদম বিরোধীদের হয়ে কাজ করছে, তৃণমূলের বিপক্ষে কাজ করছে। আরে আমার ওখানে যদি বলি যেখানে প্রাণগঞ্জে ঝামেলা দেওয়া হলো, সেখানে যদি তাহলে বলবো তো নির্বাচন কমিশন তৃণমূলের হয়ে কাজ করছে। সরকার সাহেবের পায়ে নিচে পাচ্ছি কি কোনটা ধরবে কোনটা চাপটা ফিরে পাচ্ছে না, যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখেন হয়তো রাস্তায় বসে পড়বে, কারণ যেভাবে ভোট চলছে শান্তিপূর্ণ ভাবে, নাহলে এইসব জায়গায় 4টে বোম পড়তে তখন। এই এত যে শয়ে মানুষ আজকে খুশি এতে ভোট দিচ্ছে, যাকে ইচ্ছা দিকেরা এই যে দিচ্ছে, এটা হতো না। ছাপ্পা মারত এই মানুষদের ভোট 2024 সালে কেড়ে নিয়েছে, 23-এর পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি এদেরকে। সেটা আজকে আমি করে দেখিয়েছি। হচ্ছে ছাপ্পা, ফলে মাথা কাজ করছে না ওদের, চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ তো হাসি মুখে আছে, এখন জিজ্ঞাসা করুন তো সাধারণ মানুষের বাইরে নিয়ে বলবেন দুটো নির্বাচনে ভোট দিতে পারেনি, এই নির্বাচনটা ভোট দিতে পারছি, ভালো লাগছে। কি ভোট দেওয়ার মানুষের উৎসাহ দিয়ে কি আত্মবিশ্বাস বাড়ছে? 50,000 লিড এমনি বলেছি আমি নাকি? ক্যানিং পূর্ব নিয়ে কিছু বলবেন? তাজা নেতা আছে আরাবুল ইসলাম সাহেব, বুঝে নেবেন। ওখানে অনেক এজেন্টই বসতে দেয় না, দায়িত্ব নিয়ে গিয়ে বসাচ্ছে তো। ওখানে গণতন্ত্র যে কতটা বিপন্ন সেটা মানুষ বুঝুক ক্যানিং পূর্বে। আর ক্যানিং পূর্বে গণতন্ত্রকে ধ্বংস করে ভাঙড়ের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। আমাকে একটা বাচ্চা থেকে বড় প্রশ্ন করার সাহস পাই, কারণ আমি সেই এক্সপ্রেসটা দিয়েছি, সেই গণতন্ত্রের পরিবেশটা বজায় রেখেছে। আর সরকার সাহেবকে একটা মেয়ে জিজ্ঞাসা করেছিল রাজ্জাক খান খুনের বিষয়ে, তাকে ধাক্কা মেরে দিল, তার টিমের ছেলেরা ধাক্কা মেরে সরিয়ে দিল। এইটা হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। ক্যানিং পূর্বে গণতন্ত্র নেই, বলার স্বাধীনতা নাই, এখানে দেখুন এখানে আপনি প্রশ্ন করার স্বাধীনতা পাচ্ছেন। তাই ভাঙড়ের মানুষও সজাগ হয়ে গেছে যে ওই নোটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড়ের সুযোগ দিলে এই ধরনের গণতন্ত্র হরণ হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী ইলেকশন কমিশনকে ধন্যবাদ দিচ্ছে, ফোর্সের ভূমিকা এখন পর্যন্ত আমাকে ক্লিয়ার করতে দেন, নাহলে ভুল ব্যাখ্যা হয়ে যাবে। এখন পর্যন্ত প্রাণগঞ্জের ওই ঘটনা ছাড়া পুরো এনটিআর ভাঙড়ে নির্বাচন কমিশন, ফোর্স, ভাঙড়বাসী, তৃণমূলের একটা অংশ, আইএসএফ এর নেতৃত্বদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধারণ ভাঙড়ের মানুষকে, যে সবাই মিলিতভাবে একটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে, যেটা রাজ্যের মানুষের কাছে বিরল দৃশ্য। সবাই এতক্ষণ টিভির সামনে বসে থাকতো, 4টে গ্রুম আওয়াজ হবে, ধোঁয়া, ওই নোটোরিয়াস ক্রিমিনালটা বোম বাঁধা নেতাটা 4টে বোম মারবে, এটা সবাই দেখার জন্য মুখিয়ে বসেছিল। সারা রাজ্যের মানুষ কিন্তু